আজকের কথা নয়, অনেক অনেক দিন আগেকার কথা। এক ছিল অপরূপ রাজ্য, সেখানে ছিলেন এক রাজা ও এক রানী। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। রানীর ছিল দয়ায় ভরা প্রাণ, মায়ায় ভরা মন, সবাই তাকে ভালোবাসত। সেদিন এক ভরা পূর্ণিমা রাতে রানী তার প্রাসাদের খোলা জানলা দিয়ে বরফ ঢাকা পাহাড়গুলোর দিকে চুপটি করে তাকিয়েছিলেন। সাদা তুষারের উপর জ্যোৎস্না কি সুন্দর রং ধরেছে। রূপোর মতো ঝকঝকে একটি তুষার মালা আমার দিকে এগিয়ে আসছে কেন? তুষার মালাটা যে আমার কোলে এসে পড়লো। একটু আদর করি। ও মা, ভারী মজা তো। আমার আদর পেয়ে জ্যোৎস্না মাখা ফুটফুটে একটি মেয়ে হয়ে গেল তুষার মালা। রানীমায়ের শরীর না। তুষারমালা যখন 6 বছরের, তখন তিনি হঠাৎ একদিন চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। দুঃখে কাঁদল সারাটা রাজ্য। তুষারমালা সারাদিন একা একা থাকে আর মায়ের কথা ভাবে। রাজামশাই ওর দুঃখ দেখে অনেক দেশ খুঁজে একদিন নিয়ে এলেন এক পরমা সুন্দরী নতুন রানী।
তুষারমালা ভারী খুশি। আমার নতুন মা রূপের নেই তুলনা, নতুন মাকে জুড়ে ধরে দিন কাটাবো হল্লা করে, যখন তখন বলবো মা গল্প বলো না। আমার নতুন মা রূপের নেই তুলনা। ওই তো আমার নতুন মা এসে গেছে, কি মজা। নতুন মা আমায় আদর করো। এই মেয়ে, কোথেকে নামো, কোনো সাজগোজ খারাপ হয়ে যাবে। নামো বলছি। কে তুমি, কোথায় থাকো? আমি তুষারমালা। তুষারমালা? ও, তুমি সেই সুন্দরী তুষারমালা। চলো না মা, আমরা ফুলবাগানে খেলা করি, তোমার সাজগোজটাতে একটুও খারাপ হবে না। দেখবে চলো, আমি বাগানে কত ফুল ফুটিয়েছি, তোমার যেটা পছন্দ হবে সেটাই তোমায় তুলে দেবো। থামো, আমি এখন আমার হিরে নায়নার সঙ্গে কথা বলবো, খুব গোপন কথা, আমি ছাড়া কেউ শুনবে না। তুমি এখন যেখানে খুশি যেতে পারো। তাহলে আমি এখন ফুলবাগানে যাই, তুমি কিন্তু তাড়াতাড়ি এসো। বেশি দেরি করলে প্রজাপতিগুলো সব ঘুমিয়ে পড়বে। তুমি কিন্তু এসো, কেমন? ও আয়না কথা কও, সাড়া দাও, বলে যাও, এ জগতে সবচেয়ে রূপসীটিকে, সে কোথায় থাকে? আমার বাণী এ জগতে সবচেয়ে রূপসী, এই রাত প্রাসাদে নতুন রানী দেবী। শুনলে তো তুষারমালা, শুনলে তো, এই জগতে সবচেয়ে রূপসী কে? তুমি যতই রূপের দেমাক দেখাও, আমার চেয়ে সুন্দরী মোটেই তুমি নাও। বাগানে ফুটলো কত ফুল, এসো না গান জানা বুলবুল। বাগানে ফুটলো কত ফুল, এসো না গান জানা বুলবুল। আনন্দ আর খুশির সুরে ভরাও সবার প্রাণ, চুলবুল যাও না গেয়ে গান। ও কুকু তুষারমালা, ডাকলে পরে তুমি, দূরে কি থাকতে পারি আমি? বলো না, শুনবে কি গান তুমি? মাসা মা পা মা পা ধা, নাকি মিনতি সারে রে গা মা, ধা 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 নি সা নি ধা পা ধা নি, ধা পা মা পা ধা পা মা গা পা মা। নীলাকাশ হতেতে ঝলমল, এসো না প্রজাপতির দল। আনন্দ আর খুশির রঙে ভরাও সবার প্রাণ, আরো কিছু রং আমাকে দাও না তুমি দান। ও কুকু তুষারমালা, মিষ্টি তোমার ডাকে, সারাদিন দিয়ে কেউ থাকে। বলো না নেবে কি রং তুমি, লাল, নীল, সবুজ না সাদা? এমনি করে ফুল, পাখি, প্রজাপতি আর আকাশ ভরা আলো নিয়ে বড় হয়ে উঠতে লাগলো তুষারমালা। সেদিন হঠাৎ ফুলবাগানের সবাই উঠতে চেয়ে অবাক হয়ে বলে উঠল, ও তুষারমালা, জানো কি, বুঝতে তুমি পারো কি, তোমায় কি সুন্দর দেখতে এখন হয়েছে? ও তুষারমালা, জানো কি, সোনালি রোদ তাকিয়ে তাকিয়ে দেখে তোমার চুল, গান শুনে যে গান ধরে যায় গান গানা বুলবুল। গোলাপ দেখে পাপড়ি গীতা, গোলাপ ফুলে গেছে গান, তোমার
সুন্দরী নয়, কিছুতেই না। বলছি সত্যি, এতে কোনো ভুল নেই। আমাকে একবার জিজ্ঞেস করে জেনে নিন, শুনে ও কি বলে। শোকের দর্পণ আমি, চির শোক যে আমার বাণী, এই জগতে সবচেয়ে রূপসী যিনি, এই রাজপ্রাসাদে তুষার মালা যে তিনি। না, এ হতে পারে না কোনো মতে। আমার চেয়ে সুন্দরী কেউ থাকবে না এই জগতে। কিছু করতেই হবে, কিছু করতেই হবে, কিছু করতেই হবে। আমায় ডাকছিলেন মা? হ্যাঁ, এতক্ষণে সুন্দরী তুষারমালার রানীর কাছে আসার অবসর হলো। যাকে আজ থেকে রান্নাঘরের বাসন কোসন তোমাকে মাজতে হবে। সারাদিন ফুলবাগানের ফুলের পরাগণকে ফুটফুটে হয়ে ঘুরে বেড়ালে চলবে না, বুঝেছ? বেশ তো মা, দেখো না আমি কেমন সব ঝকঝকে করে পরিষ্কার করে দিই। থামো, আমার কথা এখনো শেষ হয়নি। খদ্দ ঝাড়পোছ করতে হবে, উনুনে কয়লা দিতে হবে। আগুনের তাতে গায়ের রং কালো হয়ে যাওয়ার ভয়ে হাত গুটিয়ে বসে থাকা চলবে না। বেশ তো মা, এখন থেকে শুরু করি। রান্নাঘরে যাই। মহারানী, আমার হুকুমে আজকে 3 মাস হলো তুষারমালা রান্নাঘরে ঝিয়ে কাজ করে যাচ্ছে। তবু যেন মনে হচ্ছে দিনে দিনে মেয়েটা আরো সুন্দরী হয়ে উঠছে। না, নিশ্চয়ই আমার চোখের ভুল। আমাকে একবার জিজ্ঞেস করে জেনে নিন, শুনে কি বলে। শোকের দর্পণ আমি, চির শোক যে আমার বাণী, এই জগতে সবচেয়ে রূপসী যিনি, এই রাজপ্রাসাদে তুষার মালা যে তিনি। এ হতে পারে না, কিছু করতেই হবে আমাকে। ওই তুষার মালাকে এই পৃথিবী থেকে সরতেই হবে, ওকে করতেই হবে। জলহার, হুকুম করুন মহারানী। তোমার রোজগার কেমন? আমি দুবেলা পেট ভরে খেতে পাই না রানীমা। তোমার পেট ভরতে সব হবে। তুমি সোনা চাও, মুদি চাও, হিরে চাও, সব পাবে। আপনি আপনি গরিবের মা, আপনি দুঃখীর মা। দিন দিন পায়ে ধুলো দিন। না না, তুমি আমার পারছো না। তোমার হাতে মালাতে আমার পরশা পা কালি হয়ে যাবে। তাহলে ওই পোশাকটা ছুঁই। না না না, ময়লা লাগা পোশাক আমি পরি না, আগুনে পুড়িয়ে ফেলি। শোনো, তোমায় একটা কাজ করতে হবে। বলুন বলুন কি কাজ? আমার একটা মেয়ের বুকের কলজে চাই। একটা মেয়ের কলজে? হ্যাঁ, একটা মেয়ের কলজে, তার নাম তুষারমালা। ওই ওই ফুলের মতো সুন্দরী তুষারমালা? চুপ করো, বেয়াদব। ও আমার চাইতে সুন্দরী নয়। না না, ও আপনার লোকের যোগ্য নয়। এই না, এই না, আমার এই হাতের যে মতি চুরি রয়েছে, এটা তোমাকে আমি আগাম দিলাম। তুষারমালাকে ওই সবুজ পাহাড়ের ধারে বেড়াতে যাবার নাম করে নিয়ে যাবে। ওইখানে বার করে নেবে ওর কলজেটা। আমি আপনার হুকুমের দাস মহারানী মা। আর শোনো, ওর কলজেটা এনে দিলে আমি তোমাকে যা দেব বলেছি তার চাইতে অনেক বেশি ধন দৌলত তুমি পাবে। আর না পারলে নিজের মুন্ডটা নিজে কেটে আমার পায়ের তলায় প্রণামী দিয়ে যাবে।
আমি যে তোমার চেয়ে অনেক বড়। তাতে কি? এসো এসো আমার সাথে খেলা করো, তুমি পক্ষীরাজ ঘোড়া হয়ে পড়ো। হ্যাঁ 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 ঘোড়া জলদি চল, তোকে পেট ভরে খেতে দেব গাছ পাকা ফল। বাহ, কি সুন্দর জায়গা। হ্যাঁ, দেখে নাও, শেষবারের মতো দেখে নাও। বন্ধু, তোমার হাতে ছুরি কেন? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? তাই তো চেয়েছিলাম তুষারমালা, কিন্তু কিন্তু পারছি কই। না পারার কি আছে? তোমার ইচ্ছেটা এতক্ষণ আমায় জানাওনি কেন? জানো তো, পড়ার বইতে লেখা আছে বন্ধুর জন্য বন্ধুকে সব করতে হয়। এই আমি তোমার সামনে এসেছি, ওই ছুরি মারো। মারছো না কেন? মারো না। আমি আমি তোমার বন্ধু নই, আমি আমি জল্লাদ। মহারানীর হুকুমে তোমার এই কলজেটা নিয়ে যাওয়ার জন্য তোমাকে আমি ভুলিয়ে নিয়ে এসেছি। তুমি পালাও তুষারমালা, পালাও, এই রাজ্যে আর থেকো না। কিন্তু তা কি করে হয়? আমার কলজেটা না পেলে রানীমাকে তোমায় ফাঁসি দেবেন। আমায় বাঁচাতে তুমি কেন মরবে বন্ধু? আমি না হয় একটা বুনো শুয়োর মেরে তার কলজিটা তোমার বলে হিংসুটে মহারানীকে দেখাবো। তুমি আর এই রাজ্যে থেকো না, পালাও পালাও। তোরা 5-6 জনে আর নরম বলি শৈবের মাথায় কন্যাদে ঘুম যায়। ও ঝুমকলতা লতিয়ে পড়ে দেনা ফুলের মশারি করে। ও দক্ষিণ বাতাস ঝির ঝিরিয়ে আয় কন্যাদে ঘুম যায়। কন্যাদে ঘুম যায়। কন্যাদে ঘুম যায়। সুন্দর সকাল হয়েছে। এবার ঝর্ণার জলে হাত মুখ ধুয়ে গাছের ফল খেয়ে আবার পথ চলা শুরু করবে। বাড়ি, কি চমৎকার একটা বাড়ি। ছোট্ট ছোট্ট জানলা, ছোট্ট দরজা, ছোট্ট বাড়ি। যাই তাড়াতাড়ি, কে জানে কাজল পুতুল থাকে এখানে। মজা লাগছে ভারী, মজা লাগছে ভারী। কিন্তু কেউ তো এখানে নেই, সব গেল কোথায়? ওই তো রান্নাঘর। আমি তো রান্নাঘরের সব কাজ জানি। এদের এখানেই থাকবো, সব কাজ করবো।
রান্নাঘরে আবার আছে 7টি থালার খাবার, তোমরা রাগ করো না ভাই, আমি একটু যদি খাই। এবার ছোট্ট সিঁড়িটা দিয়ে দোতলাতে যাই। এসে গেছি পায় পায়, ছিমছাম খিটখট, দোতলার ঘরটা ছোট ছোট খাট পাতা, পাশাপাশি 7খানা ধপধপে চাদরে সুন্দর বিছানা। একটু গড়াই, একটু গড়াই, বড় মানুষ আমি তাই, আমার জন্যে চাই পুরোপুরি 7খানা বিছানায়। ভাঙে পাথর ভাঙ, ভালো রত্ন অনেক চাই। ভাঙে পাথর ভাঙ, ভালো রত্ন অনেক চাই। এই 7 বামনের রত্ন কোনির তুলনা যে নাই, এই 7 বামনের রত্ন কোনির তুলনা যে নাই। এই ভাঙে পাথর ভাঙ, ভালো রত্ন অনেক চাই। অজগর সাপের মাথার মণি, পেয়েছি খুশি বেড়াল চোখের তারার মণি। পেয়েছি টকটকে লাল চুড়ির মালা, পেয়েছি টকটকে লাল চুড়ির মালা। আমরা খুশি তাই, আমরা খুশি তাই। এই ভাঙে পাথর ভাঙ, ভালো রত্ন অনেক চাই। ভাঙে পাথর ভাঙ, ভালো রত্ন অনেক চাই। বাজলো ছুটে ওই ঘন্টা, আনন্দে ভরে গেল মনটা। ও বাজলো ছুটে ওই ঘন্টা, আনন্দে ভরে গেল মনটা। চলো তাড়াতাড়ি ফিরে যাই বাড়ি, হাত মুখ ধুয়ে চুই চুই ছেড়ে নিব ঝন্ডা। আমরা 7টি ভাই, আমরা কেটে খাই, লম্বায় সব 2 হাত হলেও পরে অনেকটাই। কারোর হয়নি বিয়ে, সাধারণ আমরা চেয়েছিলাম তাই। আমি যে বড় দাদা, আমার চুল দাড়ি কাজে দাদা, আমার কোট পাতলুন ছোট হলেও, কোট পাতলুন ছোট হলেও দুটো আমার নাই। আমি হলাম মেজো দাদা, আমি হলাম মেজো দাদা। আমার নাকটা হলো যে খাদা, আমার নাকটা হলো যে খাদা। আমি বেগুন গাছে কাশি দিয়ে, আমি বেগুন গাছে কাশি দিয়ে বেগুন তুলে যাই, বেগুন তুলে যাই, বেগুন তুলে যাই, ও বেগুন তুলে যাই। আমি দেশে তো দাদা, আমি দেশে তো দাদা, বাকি একটু বোকা হানা। আমি দেশে তো দাদা, আমি ছোট্ট মানুষ, তাই তো দিনে সবার চুরুট খাই, সবার চুরুট খাই। আমি দেশে তো দাদা, আমি দেশে তো দাদা। আমি যে ন দাদা, সাদি সাদা মা পদ পসনি জানি পয়দ। আমি যে ন দাদা, আমি ছোট্ট গলার শির ফুলিয়ে, ছোট্ট গলার শির ফুলিয়ে, টপ্পা খেয়াল গাই। আমি যে ন দাদা, সাদি সাদা মা পদ পসনি জানি, আমি যে ন দাদা। আমি যে
ফুল দাদা, সবাই বলে আমি গাধা, আমি যে ফুল দাদা, সবাই বলে আমি গাধা, আমি যে ফুল দাদা। আমি ছোট্ট হাতে মুগুর ভাজি আর শোলা তাড়াই, ও আর শোলা তাড়াই, ছোট্ট হাতে মুগুর ভাজি আর শোলা তাড়াই, ও আর শোলা তাড়াই। আমি নতুন দাদা, সবাই বলে কপাল চাঁদা, আমি নতুন দাদা। ঘুমটা আমার, ও ঘুমটা আমার পাখি করে মাথাতে জড়াই, মাথাতে জড়াই। আমি নতুন দাদা, সবাই বলে কপাল চাঁদা, আমি নতুন দাদা। আমি যে ঠোর দাদা, পত্র লিখি গাদা গাদা, আমি যে ঠোর দাদা, মেয়েকে লোকের লম্বা করতে পারাই যে সবাই, মেয়েকে লোকের লম্বা করতে পারাই যে সবাই, আমি যে ঠোর দাদা। এই তো বাড়ি পৌঁছে গেছি। ভাইয়া তোমরা সব দাঁড়িয়ে দেখছো কি? ওই চৌবাচ্চার জল দিয়ে হাত মুখ ধুয়ে এসো, যাও। মরিয়েছে আমাদের কবি ছোট দাদা, চৌবাচ্চার জলে পড়ে হাবুডুবু খাচ্ছে, কবিতা বানাচ্ছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! আরে তোরা দেখছিস কি? আরে ছিপান ছিপান, এবারে পড়ছি কেমন করে লাগা? এবার আস্তে আস্তে একেবারে জল খেয়ে সর্দার পেট ভরে হলো ভোর। প্রথমেই একটা বাধা হলো, আজ নিশ্চয়ই কিছু একটা ঘটবে। আমাদের বাড়ির সদের দরজাটা না হাঁটি করে খোলা কেন? আজ নিশ্চয়ই কিছু ঘটেছে। কি হলো, কাঁদছিস কেন? না কাঁদবে না, হাসবে। দাদা গো, আমাদের রান্নাঘরে সব খাবার খাবার। দাদা রে, সব খাবার হলো সবার, সব খাবার হলো খাবার। কি খাবো ও দাদা ভাই, কি খাবো ও দাদা ভাই, পেটেতে হায় রে এখন কেলে ঝুঁঝো মারছে যে দম। দাদা গো, মিষ্টি কথার তরকারি দাও, মিষ্টি কথার তরকারি দাও। খাওয়াই শুধু খাই, খাওয়াই শুধু খাই। দোতলায় উঠি, ঘরে কেউ এসেছে কিনা করে সাবধানে পারিও। আবার দেখো কেউ যেন আমার ঠ্যাং ভেঙে ফেলো না। দাদা, দুপাটি মেয়েদের চপ্পল। দাদা, একটা পরমা সুন্দরী মেয়ে আমাদের সাতটা খাট জোর করে ঘুমোচ্ছে। চুপ চুপ, ওকে চালিয়ে কাজ নেই। আজকের মতো আমাকে শুনে জেনে ঘুমিয়ে পড়ো, পরে ওর সম্বন্ধে জানা যাবে। পরদিন তুষারমালা ঘুম থেকে জেগে উঠে সাত বামনকে সব কিছু খুলে বললে। শুনে ওদের চোখে জল আর শেষ হয় না। ওরা বললে, আজ থেকে তুমি আমাদের এখানেই থাকবে। তুমি হলে আমাদের একটি বোন, আর আমরা হলাম তোমার 7টি বামন ভাই। আমি কিন্তু রান্না বান্না করবো, ঘর কন্যা গুছিয়ে দেবো। আমরা শান্তি ভাই, আমরা খেতে খাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। বেশ কিছুদিন কেটে গেল। এদিকে
একদিন রানী তার আয়নাকে জিজ্ঞেস করে শুনল, শোকের দর্পণ আমি, চির সত্য যে আমার বাণী, এ জগতে সবচেয়ে রূপসী যিনি, সাত বামন ভাইয়ের বোন, তুষার মালা যে তিনি। হ্যাঁ, তুষার মালা এখনো বেঁচে। জল্লাদ তার আমাকে ঠকিয়েছে। আগে আমি করতাম নেব, তারপর এক বুড়ি থুথুরি আপেল ওয়ালি সেজে তুষার মালাকে একটা বিষ মাখানো আপেল খাইয়ে তবে আমি জল গ্রহণ করব। আমি আপেলওয়ালি এলাম তোমার কাছে, ঝুলিতে টুকটুকে লাল মিষ্টি আপেল আছে, ঝুলিতে টুকটুকে লাল মিষ্টি আপেল আছে। নাও গো মেয়ে নাও, যত খুশি খাও, নাও গো মেয়ে নাও, যত খুশি খাও। না বুড়ি মানে বারো পাইনি, আমাকে থাকতে হবে ঘরের ভিতরে। তুমি আমায় বুড়ি মা বলে ডাকলে, কতদিন মা ডাক শুনিনি, আমার বুকটা জুড়িয়ে গেল। জানো জানো, আমার একটা মেয়ে ছিল, সে আমায় ছেড়ে কোথায় কোন জঙ্গলে থাকে, আজ তাকে খুঁজে পাইনি। আহা মা, তাহলে তুমি আমাকে তোমার মেয়ে বলে ভেবো। আমার মেয়ে তুমি, আমার যে কি আনন্দ, কিন্তু কি অপরাধে আছো তুমি ঘরের ভেতর বন্ধ। রানীর মার বিষ নজরে পড়ে আমি রই সাত বামনের ঘরে, কখনো যাই না এই ঘর ছেড়ে। তাহলে তো ওই রানী ভারী শয়তানি, তাহলে তো ওই রানী ভারী শয়তানি। বাছারে বাছা, তোমার কষ্টে বুক যে ফেটে যায়, প্রাণ করে হায় হায়। তোমাকে আর কি দেব, তুমি বরং এই লাল টুকটুকে আপেলটাই নাও। বেশ তো মা, ওই জানলা দিয়ে দাও। কেমন খেতে, ও মিষ্টি না? চমৎকার, কি মিষ্টি আপেল মা। উফ, কিন্তু কিন্তু এ কি হলো? আমার বুক জ্বলছে, আমার মাথা ঘুরছে। এ কি যন্ত্রণা! আমার বাঁচাও, আমার বাঁচাও। ওকে বাঁচাবো। এই জগতে সবচেয়ে রূপসী যিনি, এই রাজপ্রাসাদে নতুন রানী যে তিনি। আমরা সাতটি ভাই, আমরা খেতে খাই, আর লম্বা একটি বোন পেয়েছি, মন বলেছে তাই। আমরা সাতটি ভাই, আমরা খেতে দেখি তুষার মাঝে শুয়ে এখানে কি হলো? তুষার মালা বোনটি আমাদের ছেড়ে চলে গেছে। কিছুতেই হবে না, ওকে চলে যেতে দেব না। চেহারায় আমরা ছোট্ট হলেও বুদ্ধিতে কোনো কেউ দেব না। ওকে চলে যেতে দেব না, মৃত্যুর কাছে কেউ হেরে যাব না। ওকে চলে যেতে
গেল। কেটে গেল পুরোপুরি কয়েকটা বছর। প্রতিদিন পালা করে তুষারমালার কাঁচের কফিন ছুঁয়ে বসে থাকে এক একজন বামুন ভাই। ওদের প্রতীক্ষা আর ফুরোয় না, আসে না অচিন দেশের রাজকুমার। একদিন এক পশলা বৃষ্টি হয়ে গেছে, হঠাৎ শোনা গেল টকবক টকবক ছুটে যায় ঘোড়ায় আমার, টকবক টকবক ছুটে যায় ঘোড়ায় আমার। আমি অচিন দেশের এক রাজার কুমার, আমি অচিন দেশের এক রাজার কুমার। নীল পাহাড়ের দেশে আজকে গেলাম এসে, অনেক পথের শেষে টকবক টকবক ছুটে যায় ঘোড়ায় আমার। ও রাজা কুমার, এসো না ভাই এইখানে, এসো না ভাই এইখানে। অনেক বছর বসে আছি আমরা তোমার সন্ধানে। এই কফিনে আছে শুয়ে তুষার মালা বোন, তুমি করলে পরশ পাবে সে জীবন। দেখি অবাক চোখে যে এক রূপাবে মানুষ এত সুন্দরী হয় ভাবতেও পারিনি। আমি মুগ্ধ এ মুখ দেখে, আমার বুক ভরানো অনুরাগে পরশ দিলামে কি। কি দেখলাম একই নতুন জীবন, না নতুন মরণ। আমি রাজকুমারী, আমি রাজার কুমার, আমি রাজকুমারী। আমি রাজার কুমার। বহুদিন পরে আজ মিলেছি আবার। আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, বলো না সাধক। সবই নতুন নতুন লাগছে কেন, যেদিক পারি যাই। এলো সেই রাজার কুমার, খানারও ঘুমতে তোমার খবর। আমরা তোমার এই কুমারের হাতে দিতে চাই, এই শুভ দিন অমর করে যাই। সুখে থাকো তুষারমালা রাজার কুমার, সুখে থাকো। আপনি বামন ভাইয়ের দেওয়া আদরে মন করে রাখো, আপনি বামন ভাইয়ের দেওয়া আদরে মন করে রাখো। চলো আমার সাথে ভেতরে চলো।